আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে আবু বকর কেমন ভালোবাসে, আমার নবীকে কেমন মহব্বত করে, আমার নবীকে কেমন বিয়া করে। ও জানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আংটিখানা দিয়ে দিলেন, ওই সময় দিয়ে দেখতে পাওয়া গেল স্বর্ণকার আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ অপরদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে যখন দিয়ে দিলেন, ওই সময় দেখা যাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে বিশ্ব নবীর দরবারে হাজিরি হয়ে গেলেন। আংটিখানা নিয়ে আল্লাহ নবী সাহাবী বিশ্ব নবীর দরবারে যখন হাজির হয়ে গেলেন, ওই সময়তে হযরত আবু বকরকে বললেন, বাবাজি আবু বকর, আমি আংটিতে লিখতে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন লিখলে? আমি তোমাকে লিখতে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি তো লিখতে বলি। হযরত আবু বকর ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের চৌকাঠে আপনার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আবু বকর দেখেছি। সব জায়গায় আল্লাহর নামের পাশে আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। আল্লাহ নবী আমার আবু বকরকে বললেন, বাবা আবু বকর, আমি তো লিখতে বলি। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব, আমি আল্লাহকে যারা মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, সর্বপ্রথম যেন আপনাকে আগে মহব্বত করে, আপনাকে পিয়ার করে। আপনাকে মহব্বত করা মানে আমি আল্লাহ পাক আমাকেই মহব্বত করা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানেই দেখি আল্লাহর নাম তার পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম, আমি আবু বকর থাকতে পারি না, আপনাকে মহব্বত করি, এই জন্য করে আমি লিখে ফেলেছি। ও আমার ভাইজানেরা, ও মুসলমান ছেলেরা, কান খুলে শুনে রেখে দিন, নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবু বকরকে বলেছিলেন, ও বাবাজি আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি বাবা, আমি রাসূলুল্লাহ তোমাকে না, আমি রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি এটুকু লিখতে বলেছি, কিন্তু অবসাইডে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে আমি বলি না। ওই সময় দেখো যাতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনাকে মহব্বত করি, আমি আপনাকে বিয়ার করি, আপনাকে এতটা মহব্বত করি, আমি এতটা বিয়ার করি, আপনার মহব্বতে যেখানে আল্লাহর নাম অবসাকিরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ না লিখে থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী সময় বলেছিলেন, ও বাবাজি আবু বকর, আমি রাসূলুল্লাহ আমার নামখানা লিখলে, কিন্তু না না অবসাইডে তোমার নামখানা কেন লিখলে? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আবু বকর আমার নামখানা আমি লিখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নামটা আমি লিখেছি, তবে আমি আবু বকর আপনার নামটা আমি লিখি না, আমার নামটা আমি লিখি না।
ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আবু বকরের দিকে রেখে গেলেন। ও আমার ভাইজানেরা, ও মুসলমান ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, সোনামানিকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আবু বকর আপনার নামের পাশে আমি আবু বকর আমার নামটা লিখি না। এই সময় তো দুজনা বিতর্ক হতে লাগলে আমার আল্লাহ বা সইতে পারে না, আমার আল্লাহ বা সহ্য করতে পারে না, আমার আল্লাহ সহ্য করতে পারে না। স্পেশাল মেসেঞ্জার সাজিদুল কুওয়া রুহুল আমিন হযরত জিবরাইল আমিনকে আল্লাহ বা পাঠিয়ে দিয়ে দিলে, ও আমার মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আমিন আমার হাবিবের দরবারে চলে যা। আল্লাহ পাকে মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আমিন আমার নবী পাকের দরবারে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। আল্লাহ নবী সময় বলেছিলেন, ও জিবরাইল, এমন সময় কি মনে করে ভাই? ওই সময় দেখো হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই সময় দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি জিবরাইল অন্য কোনো কারণে আসি না। ওই সময়তে আল্লাহ পাকে মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর নামটা লিখেছে, আপনাকে আবু বকর আপনাকে মহব্বত করে, আপনাকে পিয়ার করে, আপনাকে মহব্বত করে, এজন্য করে আল্লাহ নামের পাশে আপনার নাম হাবিবের নাম খানা লিখেছে, কিন্তু না আবু বকরের নাম খানা লিখে না। আবু বকরের নামটা আল্লাহ পাক আপনাকে এতটা মহাব্বত করে, আবু বকর আপনাকে এতটা ভালোবাসে, এই জন্য করে আল্লাহ পাক নিজের কুদরতি হাতে আল্লাহ পাক লিখিয়ে দিলেন। আল্লাহ পাক আবু বকর আপনার হাবিবকে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো রাসূল, তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। ও গো রাসূল, তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা মনেরই কোঠরে বাসা বাঁধে। ও গো রাসূল, তুমি এলে তাই মদিনায়, আলো হলো সারা ভুবনময়, শুধু তুমি। ও গো রাসূল, তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা সাল্লি আলা ইন আওয়াসিক আদু
खुशबू से महका है सारा जगह, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। दिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। जिसको भी देखा है वो उनका दीवाना है। रोजा है जो आका की जन्नत का टुकड़ा है। हुजूरे जो अम्मा की रहमत का खजाना है। दिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ले अला व अला नबी आमादिनो दुनियार बादशाह हबीबुल्लाह जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। नबी आमा नबी साबिरा अल्लाह नबी अगनिगे अल्लाह नबी मदीना मस्जिदे नबवी शरीफे गे अल्लाह नबी समय दे साहाबादेरके डाकलेन ओ साबिरा আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম তাবুকে যুদ্ধের ময়দানে যেতে হবে। তাবুকে যুদ্ধের ময়দানে যেতে হবে। কে বাবা আসো যুদ্ধের জন্য দিয়ে যাও। মদিনার মসজিদে নববী শরীফে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নিজের গায়ে ছেঁড়া চাদরটা বিছিয়ে দিলেন। हज़रत बेलाल রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নিজের চাদরখানা বিছিয়ে দিলেন। अल्लाह नबी दिनो दुनियार बादशाह हबीबुल्लाह जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नबीना नबियाबा मदीना मस्जिदे नबवी शरीफे अल्लाह नबी साहाबाদের উদ্দেশ্য করে ভাষণ দিতে লাগলেন। ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম দিনের জন্য ইসলামের জন্য যুদ্ধের ময়দানে যেতে হবে। কে আসো আল্লাহ দিনের জন্য দান করে যাও। ওই সময় দেখতে পাওয়া গেল সেদিন মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবাদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিতে লাগলেন। ওই সময়তে আল্লাহ নবী সম্মুখে মদিনার মেয়েরা মদিনার জওয়ানেরা যুবকেরা মদিনার মেয়েরা নিজের কানের বালিখানা খুলে নিজের হাতের বালাখানা খুলে আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরে ফেলতে লাগলেন। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর সম্মুখে সম্পদের যেন একটা স্তূপ তৈরি হয়ে গেল, ঢিলা তৈরি হয়ে গেল। ও মুসলমানেরা সমস্ত সাহাবায়ে কিরামেরা আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন। ওই সময়তে আল্লাহ নবী ওই সময় বলেছিলেন ও আমার সাহাবীরা বাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ দিনের জন্য কি দান করবে ইসলামের জন্য আল্লাহ যুদ্ধে ময়দানে যেতে হবে। ওই সময়তে আল্লাহ নবী সাহাবীরা সম্বাদের একটা
স্তূপ হয়ে গেল। আল্লাহ নবী সমস্ত সাহাবাদেরকে বলতে লাগলেন, ও বালি, ও বাবা উসমান, ও হযরতে ওমর। ওই সময়তে হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে দেখতে পাওয়া গেল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার অর্ধেক মাল আল্লাহ হাজির করে দিলেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়িতে যা সম্পদ ছিল অর্ধেক সম্পদটা আল্লাহর নবীর সন্মুখে হাজির করে দিলেন। হযরতে আলী, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময়তে দেখলেন আজকের একটা বড়ই সুযোগ আমার থেকে হযরতে আবু বকর সিদ্দিক গরিব মানুষ, তবে আমার যে সম্পদ আছে এই সম্পদে অর্ধেকটা আল্লাহ নবীর কদমের নিচে দান করে দেব। হযরতে ওমর ফারুক বড় আনন্দিত, আমার থেকে কেউ পারবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আল্লাহ নবী ওমর ফারুককে ডাকলেন, ও বাবাজি ওমর, আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য কি দান করলে বাবা? হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুককে ডাকলেন, হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক হযরত ওমর ওই সময়তে আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর ফারুক আমার বাড়িতে যা ছিল আমি ওমর ফারুক আপনার কদমের নিচে অর্ধেকটা দান করে দিয়েছি। আল্লাহ নবী আবু বকরকে ডাকলেন, ও বাজি আবু বকর, তুমি ইসলামের জন্য, শরীয়তের জন্য, দ্বীনের জন্য কি দান করলে? হযরত আবু বকর নরম দিলের মানুষ, আল্লাহ নবী সাহাবী আবু বকর ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার বাড়িতে তেমন কিছু নাই, তবে আমার বাড়িতে যা ছিল আল্লাহ রাসূলের জন্য দান করে দিয়েছি। বাবা আবু বকর, তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য সবটুকু দিয়ে দিলে, তোমার বাড়িতে কি রাখলে? তোমার বাড়িতে কি রাখলে? হযরতে আবু বকর ওই সময় বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে যা ছিল সব আপনার কদমের নিচে দান করে দিয়েছি, তবে আমার বাড়িতে কিছু না, আমার বাড়িতে আল্লাহ রসুলকে রেখে এসি। জোরে বলুন সুবহান। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হযরত আবু বকরকে ডাকলেন, ও বাজি আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আমার হাতে যে আংটিখানা আছে, আমার হাতে যে আংটিখানা আছে, এই আংটিখানা নিয়ে স্বর্ণকারের দোকানে চলে যাও। আমার আংটিখানা স্বর্ণকারের দোকানে চলে যাও। আবু বকর এই আংটিতে লিখে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আবু বকরকে বললে, ওই সময়তে আল্লাহ নবী সাহাবী আবু বকর বিশ্ব নবীর এই আংটি মোবারকখানা নিয়ে আল্লাহ নবী সাহাবী আবু বকর স্বর্ণকারের দোকানে চলে গেল। স্বর্ণকারের দোকানে গিয়ে যখন আল্লাহ নবী সাহাবী আবু বকর স্বর্ণকারকে বললেন, বাবা স্বর্ণকার, আল্লাহ নবীর আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ অপরদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও। আংটিতে
আল্লাহ নবী সাহাবী আবু বকর ওই সময়তে যখন স্বর্ণকারের দোকানে দিলে ওই সময়তে আংটিতে লিখলেন